ভাই ইদারিং বলি শুনতাছি তুমি বলি চুরি করতেছো। এই তো এইভাবে কইরা ধরতেছি বলতাছি। কি চুরি করে ভাই? সোনা লুফা চুরি না করে ডাক চুরি করলে কাম হইব? হ্যাঁ তোমার লাত্তি মারলা কে? লাত্তি মারমা কে বলো? তুই আমার কাছে ডিম খাইছস কয় মাস হইছে, এখনো তুই টেয়ারা দিতেছস না কে? এই তোমার লাত্তি মারলি কে? এই বেটা তোর লাত্তি দিতাম না কি করতাম? তুই 1 বছর আগে আমার কাছে ডিম খাইছস, ডিম টাকা দিছস? কে ডিম খাইছে? হ্যাঁ আমি কবে ডিম খাইছি তোর কাছ থেকে বেটা? এই বেটা একটা তাপড়া দিমু ধরি আপনি। ডিম খাওয়ার সময় মনতা হয়, টেয়া দেওয়ার সময় মনতা হয় না? 1 বছর হয়েছে ওনা বেটা টেয়াটা দেস না? কি হইছে? কি সমস্যা সামনের? হ্যাঁ এই বেটা তুই এখন ডিমের টেয়া দিবি, আর নাহলে আমি মেম্বারের কাছে বিচার দিমু। আচ্ছা ভাই তুমি আমার কাছে ডিমের কয়টি আইবা? 1 লাখ টাকা। কে ভাই 1 লাখ টাকা কেমনে? আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছর আগে এই একটা ডিম বেচছি 20 টাকা। হ্যাঁ, তো এই ডিম যদি আজকে থাকতো আমি বাচ্চা ফুটাইতাম, এই বাচ্চা বড় হইতো আবার ডিম পারতো আবার বাচ্চা ফুটাইতাম। এইভাবে আমি লাখ 1.5 লাখ টাকার বেচা কিনা করলাম, মানে মুরগা মুরগি ইয়া করি আমি। তুমি কি মুরগি লোকে ঘুরতে আসিলা? যেদিন খাইছিলাম এরপরের দিন তুমি আইতে পারলা না আমার গুলো ডিমের টেয়ার লাগিয়ে 1 বছর পরে এই বেটা বাটপার, এরপর তো আমি পাইছি ডিমের টেয়া নিমু যা। তাহলে আজকে কেমনে পাইছো আমারে? এতদিন খুঁজে বার করতে পারো নাই, আজকে খুঁজে বার করে লাইছো। ও এখন তো টাকার অঙ্কটা বেশি হইছে এটার লাগিয়ে না? তুমি তো আস্তে একটা সুদকুদ দেখা যায়। এবারে তুই এখন টেয়া দিবি, না দিলে আমি আমার কাছে এখন বিচার দিতাছি। যাও তুমি বিচার দেবা, যাও যাও বিচার দেবা। তাক আমি যাইতাছি। ফালতু সুদা কুন্না নে ডিম খাইছি 1 বছর আগে, তুই ওখানে আইছে সুদ করে না সুদ গুড়। এতদিন আইতে পারলো না ডিমের লাগিয়ে, তুই ওখানে আইছে অনেক মেম্বারের কাছে যাই বিচার দিবা। যাও বিচার দেখা। প্রস্তুত থাকিস আজকা বিকালে, তোর কাছ থেকে আমি 1 লাখ টাকাই নিবো আজকা, কয়ে দিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই কারা ফের কারা একটা ডিম খাইয়া বিপদ পাচ্ছি পরগা করলে পড়ছি। হ্যাঁ যাইবো মেম্বারে বলো, আমি যাই বুদ্ধিমতী হামিমের বলো। যাই হামিম কই আছে বিচারি। উফ ইস হামিম পন্ডিত রে কই খুঁজে ভাই? ওই হামিম, আমি এই যে পূজা খুঁজতাছি, আমি তো একটা ঝামেলাত পড়ে গেছি গে, এখন তুই আমার বাসা কিনতে। কি হয়েছে? আর খুইলা কও। দক্ষিণপুরের আলামিন আজ থেকে 1-1.5 বছর আগে ওর কাছ থেকে আমি একটা ডিম খাইছিলাম। এবং আজকে ওর সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওই আমার কইতাছে কি একটা ডিমের দাম বলি 1 লাখ টাকা। 1 বছর পরে আমার ডিমের দাম 1 লাখ টাকা, মানে এই কথা আমার কইতাছে। এখন আমি 1 লাখ টাকা কইতে দিমু, এখন তুই আমারে বাসা। এখন আমি যদি ওরা 1 লাখ টাকা না দেই, দক্ষিণপুরের মেম্বার আছে না, মেম্বারের কাছে বলি বিচার দিব। এখন তুই একটু আয়। এটা কোন ব্যাপার হলো? আও আমার লাগে। চলো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আসছিলাম একটা বিচার নিয়ে। কি বিচার বলো? ওই যে পূর্বপাড়ার বাসিরুলে আমার কাছে 1 বছর আগে একটা ডিম খাইছিল। এখন বাসিরুলে যে আমার কাছ থেকে 1 বছর আগে ডিম খাইছে, হ্যাঁ টাকাটা এখনো দিতেছে না। তে হ্যাঁ এখন টাকাটা আমার দিয়ে দিত। আজকা আমার সাথে বাসিরুলে দেখা হয়েছিল, তখন টাকা চাইছি। অবশ্যই হ্যাঁ আমার 20 টাকা দে। 20 টাকা তো আমার হইতো না, ওই 1 লাখ টাকা আমার দিতে হইব। আমি ডিম দিয়ে বাচ্চা ফুটালাম হইলে, বাচ্চা বড় হইলে হইলে, আবার ডিম পারলো হইলে, আবার মুরগি হইলে হইলে বেচলাম হইলে, এইভাবে আমার 1-1.5 লাখ হইলে হইলে। এখন মেম্বার সাহেব আপনার কাছে বিচার দিছে, এটা বিচার কি করবেন করিয়া দেন। ঠিক আছে। ঘটনাটা কি সত্যি? জি মেম্বার সাহেব। এই উজ্জ্বল, পূর্বপাড়ার বাসের উল্লে ধরে নিয়ে এসো তো। মেম্বার সাহেব বাসের উল্লে ধরে নিয়ে যাচ্ছে। যাও। কই যাস তোরা? মেম্বার সাহেব তোরা যাইতে কইছে। আব্বাটা মেম্বারের কাছে যাইতাছি যা। মেম্বার সাহেব এই যে ওগরে নিয়ে আইছি। বাসিরুল, তুই কি আলামিনের কাছে ডিম খাইছস? জি মেম্বার সাহেব আমি ডিম খাইছি। এই বাসিরুল, তুই টাকা দাস না কেন? মেম্বার সাহেব একটা ডিমের দাম হইছে 20 টাকা। আমি 1-1.5 বছর আগে ডিম দেখাইছিলাম, আমার মনে ছিল না, আমি এক জায়গায় গেছিলাম। সে চাইলে তখন আমার খুঁজে আনতে পারতো, কিন্তু আমার খুঁজতে পারতো, সে খুঁজে নাই। এখন হ্যাঁ আমার আইসা বলতেছে আমার ডিমের গর্ত বাচ্চা হইলো, বাচ্চার গর্ত বুড়ো হইলো, বুড়ো হইলে বাঁচলো, তখন 1 লাখ টাকা হয়ে গেছে গা।
এখন আপনি কোন কি সুৎপুর হেরে বলে একটা ডিমের বদলে আমি 1 লাখ টাকা দিতাম, এটা কি আপনার বিবেকে মানায়? মেম্বার সাহেব আপনি বলেন। আলামিনে তো ঠিকই বলছে, আর মুরগির ডিমের দাম 1 লাখ টাকা তো কমই বলছে। অন্য সব মানুষ বলতো এই ডিমের দাম 1.5 লাখ টাকা। পরে তুমি কি করতা? এখনো সময় আছে, তুমি ডিমের টাকা পরিশোধ করো, নাহলে তোমার গেলাম অবস্থা খারাপ হবো এবং এই গ্রাম থেকে তোমাকে বের করে দিবে। এই মামা সাবধান, আর আমার কথা শুনেন। মামা সাহেব কোন তো একদম সিদ্ধ ছিল না সিদ্ধ ছিল না? যদি সিদ্ধ না ছিল এই আলামিন, তোমার ডিম কি সিদ্ধ ছিল? মেম্বার সাহেব সিদ্ধ ছিল। তাহলে মামা সাহেব সিদ্ধ ডিমের তে বাচ্চা নয়। ঠিকই তো, সিদ্ধ ডিম থেকে কিভাবে বাচ্চা হয়? এই আলামিন ঠিকই তো বলছে, সিদ্ধ ডিম থেকে কিভাবে বাচ্চা হয়? ঠিকই তো মেম্বার, শুদ্ধ ডিমের থেকে আবার বাচ্চা হয় কেমনে? আমি তো ভুল করলাম। মামা সাহেব, আমার মামা যে বক্সে উল্টা এতে 1 লাখ টাকা জরিমানা করে। এই আলামিন, বাচ্চা তো ঠিকই বলছে, সিদ্ধ ডিম থেকে কিভাবে বাচ্চা হয়। এই তোমাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো, এখন তুমি তাড়াতাড়ি পরিশোধ করবা। তুমি আমার লাত্তি মারলা কে? এবারে এই, তোর লাত্তি মারমা কেউ তুই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমরা ঘুরতে গিয়েছিলাম শেরপুর মধুটেলা ও গুজনি। ওইখানে গিয়ে আমরা পাহাড়ের উপরে এই ভিডিওটা বানিয়েছি। সো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। জীবন সংগ্রাম টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। সো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে ফলাফল জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো। জীবন সংগ্রাম টিভি চ্যানেল।